হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমি সুন্দর ব্লগটা শুরু করছি। আজকে আমাদের বাড়িতে প্যান্ডেলের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। আর ওই যে দেখালাম ওখানে ঠাকুর আরও বসবেন, এদিকে বাবুকে নিয়ে ওর পাপা বসে আছে আর সমস্ত জিনিসপত্র চলে এসছে। চলো বাড়িতে আলপনাটা আমি কেমন দিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে আলপনা দিতে আমার প্রায় সময় লেগেছে 20 থেকে 25 দিন, মানে আমি টানা একদিন করতে পারিনি, একদিন ছাড়া একদিন ওই রকম করেই আমার 25-20 দিনের মধ্যে শেষ হয়ে গেছে। আর চলো আমি ঘট আর কলা গাছটা আঁকিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। জানি না কেমন হয়েছে, বাড়ির মেন গেটের সামনে ঘট আর কলা গাছটা থাকা খুব একটা শুভ জিনিস, তো ওই জন্য এটাকে আমি আঁকিয়ে নিচ্ছি, যেহেতু বাড়িতে মৎস্য পুজো অনুষ্ঠান আছে। আর চলো বাড়ির মেন গেটে যেটা আমি আলপনা দিয়েছি সেটাই আগে দেখাচ্ছি। এদিকে শাশুড়ি মা চলে এসেছেন, আমাদের বাড়ির সামনে পূর্বপুরুষদের সমাধি রাখা আছে, ওখানে শাশুড়ি মা পুজো দিয়ে এসছে। আমি কেমন আজকে তোতলে যাচ্ছি, এই আলপনা দেখো কেমন লাগছে। আমার তো বেশ ভালোই লাগছে, তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে। কেমন যেন কথা বলতে বলতে ভিডিও করতে করতে আমি কেমন তোতলে যাচ্ছি। আর এদিকে দেখো এই মেন গেটের কাছে একটা আলপনা দিয়েছি। আর আজকে ভেবেছিলাম তোমাদের সঙ্গে আলপনাটা শেয়ার করবো, কারণ আর সময় নেই। আজকে আমাদের বাড়িতে অনুষ্ঠান, নাম সংকীর্তনের আজকেই শুভ অনুষ্ঠান শুরু হবে, তো আজকেই বাড়িতে আলপনা ছিল। আমি ভেবেছিলাম একটা শুভ দিনেই তোমাদের সঙ্গে আলপনাগুলো শেয়ার করবো। আর এদিকে মৎস্যবের জন্য সমস্ত সবজিপাতি চলে এসছে, এদিকে অনেক কিছু সবজিপাতি আছে। একটা মৎস্যব মানে 800-900 লোকের আয়োজন, মানে কত সবজি হতে পারে সেটা তোমরা বুঝতেই পারছো। এখানে কিছু সবজি আছে আর এদিকে কিছু সবজি আছে প্রচুর। এদিকে কথা বলতে বলতে শুনতে পেলাম যে ঠাকুর চলে এসছেন। চলো ঠাকুর চলে এসছেন ওটা দেখায়। এই ঠাকুর যে এসছেন ইনি হচ্ছেন গোপাল ঠাকুর, মানে আমার প্রিয় একজন ঠাকুর। প্রিয় বলবো না, আমার খুব কাছের একজন ঠাকুর। প্রিয় তো সব ঠাকুর হতে পারে, তো গোপালকে আমি খুব 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 ভালোবাসি। তো গোপাল চলে এসছেন। তারপর আমাদের বাড়ির ঠাকুর, তোমাদেরকে তো অনেকবার দেখেছি যে ষড়ভুজ মহাপ্রভু আমাদের বাড়িতে আছেন, তো উনি আসবেন। তো সব ঠাকুর এসে গেলে একবার তোমাদের সঙ্গে সেটা একটা ভিডিও দিব। এই যে দাদু বসে আছেন যে তোমরা দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন আমাদের গুরু। আমি প্রায় ভোর 4টা থেকে উঠেছিলাম, আর উঠে আমার আগেই আমার শাশুড়ি মা, আমার ননদ, ওরা তো ভোর 4টা থেকে স্নান করে নিয়েছিল। আমি তো 5:30টার দিকে স্নান করেছি, কারণ ছোট বাচ্চা। এই যে দেখো ঠাকুর তো ইনি হচ্ছেন আমাদের বাড়ির ঠাকুর। আর এনাকে সমস্ত গয়না টয়না পরিয়ে সাজিয়ে তোলা হচ্ছে, কারণ আজকের ওনারই তো অনুষ্ঠান, মানে আমাদের বাড়িতে উনি এসছেন। এদিকে আমি আর তোমাদের দাদাভাই বসেছি। চলো সব ঠাকুরকে একবার তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে হচ্ছে গোপাল, যে ঠাকুর যে এলেন তোমাদেরকে যে দেখালাম, আর আমাদের বাড়ির গোপালও বসেছে এখানে। এই যে কিউট গোপু আমাদের বাড়ির। আর চলো আর এপাশে যে দেখাচ্ছি যে ঠাকুর, উনি হচ্ছেন আমাদের মামা বাড়ি, মানে আমার শাশুড়ি মার বাপের বাড়ির ঠাকুর। এই যে ইনি হচ্ছেন আমাদের মামা শ্বশুরের বাড়ির ঠাকুর। তো এদিকে মাসি, আমার মা, ননদ, জেঠিমা সবাই মিলে বসে নারকেলের মিষ্টি বানাবে, মানে নারকেল নাড়ু বানানো হবে। ওই জন্য নারকেল টারকেল সব খুলে নিচ্ছে, মানে কুড়ে নিচ্ছে যেটাকে বলে। তো চলো এখন সবাই যাব ঘর উত্তোলন করতে। এখন যাওয়া যাক, চলো। এই যে আমি চলে এসেছি মন্দিরের কাছে। আর করছি কর আছে কন আছে